ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। আর এই রেসিপিটা কিন্তু খুব কমন একটা রেসিপি বাঙালির রান্নাঘরে। এটা হচ্ছে ফুলকপি মাছের ঝোল। লাগছে হচ্ছে ফুলকপি, আলু, টমেটো, হলুদ, নুন, লঙ্কা, ধনেপাতা চাইলে দিতে পারো, না চাইলে দিতে নাও পারো, সেটা তোমাদের ব্যাপার। আর আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। আর এটা হচ্ছে রেসিপি স্টার্টিং। আমি বলে রাখি, এখানে যে লিকুইড লিকুইড যেটা তোমরা বাটিতে দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু হলুদ, নুন, আদা বাটা, ধনে আর জিরে লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছে। তো ওটা মিক্সড করে রাখা হয়েছে। আর এখানে আর একটা পাউডার মশলা যেটা, সেটা হচ্ছে তেজপাতা, জিরে আর ধনে গুঁড়ো করে, মানে একটুখানি ফ্রাই প্যানে একটু গরম, একটু এপাশ ওপাশ করে ওটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। খুব ইজি একটা রেসিপি, যেটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে বলে রাখি আমি, এখানে কিন্তু একটা ভিডিও দেখানো হয়নি যে ফুলকপি সেদ্ধ হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি সেদ্ধ না, একদম একটু নুন জলে ফুলকপি আর কি এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে নেওয়া আর কি, যাতে ফুলকপির যে আসল একটা মানে একটা গন্ধ আছে ওটা যাতে ছেড়ে যায়। আর এখানে কিন্তু মা মাছ ভেজে নিচ্ছে। আর আমার কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগে, যেটা আমি সবসময় বলি কাঁটাওয়ালা মাছ। তো আমি মাকে বলি যে আমি কাঁটাওয়ালা মাছ খাবো, মানে এই যে হার্ড শেপ যে মাছগুলো হয় ওইটা। কিন্তু আমার ফ্যামিলির কিন্তু আবার এরকম তেল তেল একটুখানি মাছ খেতে আমার দিদির খুব ভালো লাগে, ওর কিন্তু এরকম মাছ খেতে খুব ভালো লাগে। আমি যখনই বলি কাঁটাওয়ালা মাছ খাবো। তো এখানে কিন্তু আলু আর ফুলকপিটা মা ভেজে নিচ্ছে। মা কিন্তু এখানে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেবে। ফুলকপিগুলো নর্মালি তো ভেজেই রান্না করে, মানে আমি যখন থেকেই দেখেছি যে মা যতদিনই রান্না করেছে সবসময় ফুলকপি ভেজে রান্না করেছে। আর একটা টিপসও আছে আমার কাছে, মানে আমি সেদ্ধ করার ব্যাপারটা জানি যে সেদ্ধ করলে যে ফুলকপির গন্ধটা ওটা চলে যায়, কিন্তু ফুলকপি কেটে যদি একটুখানি নুন জলে ভিজিয়ে রাখা যায়, যে ব্যাকটেরিয়া ছোটো ছোটো যেগুলো আমরা দেখতে পাই না, সেই ছোটো ছোটো নোংরা জিনিসগুলো কিন্তু নুন জলের সাথে বেরিয়ে যায়। তো এটাও আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু মাছ একদম কড়া করে ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে সব জিরে, ধনে, তেজপাতা এগুলো সব একটুখানি ফ্রাই প্যানে একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা। তারপরে কিন্তু কড়াইতে এগুলো দিয়ে দিল তেলের মধ্যে। আর যে বেসিক মশলা থাকে ওইগুলোই, যেরকম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলোই থাকে। তো বেসিক যে মশলা ছিল সেগুলো একটু মিক্সড করে নিয়েছিল। তো মিক্স করে নেওয়ার পর এটা কিন্তু মা দিয়ে দিল তেলের ওপর। এবার কিন্তু অল্প অল্প করে টমেটো কেটে রাখা ছিল, সেইগুলো মা দিয়ে দিল। আমার না টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু মা যখন তরকারিতে দেয় সেটা বোঝাই যায় না যে টমেটো মানে আছে বা কোনো কিছুর টেস্টটাই অন্যরকম লাগে। কিন্তু টমেটো দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়ে যায়। তো আমার মনে হয় যে টমেটো ইজ ইম্পর্ট্যান্ট। এবার কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে একদম কষিয়ে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো ওরকমই আস্তে আস্তে রেখে দিতে হবে, ভাঙার কোনো দরকার নেই, এমনিতেই ওটা গলে যাবে। তো এখানে ফুলকপিগুলো দেওয়ার পরে একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনাটা খুলে কিন্তু এবার আমরা কি করব, মাছগুলোকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। অবভিয়াসলি ঢাকনাটা খোলার পর একটুখানি হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু পাশে কিন্তু একটুখানি হালকা গরম জল করে নিতে হবে। গরম জলটা রান্নায় দিলে টেস্টটা রিস্টোর থাকে। তো তাই জন্য মা সবসময় ব্যবহার করে গরম জল। তো মা কিন্তু এখানে গরম জল করে নিচ্ছে। তো গরম জলটা কিন্তু মা ঢেলে দেবে ওর মধ্যে। মা কিন্তু এখানে গরম জলটা ঢেলে দিয়েছিল আর একটুখানি ঢাকাও দিয়ে রেখেছিল, যাতে সবগুলো কিন্তু একটুখানি ভালোভাবে কষা হয়, রান্না হয়। তো একটুখানি এখানে নাড়িয়ে নিচ্ছে। যখন ফুটবে তরকারিটা তখন কিন্তু হালকা হাতে মাছগুলো ছেড়ে দিতে হবে, যেরকম মা করে দিচ্ছে। এবার কিন্তু হালকা হালকা করে মাছগুলো ছেড়ে দিয়ে একটু হালকা আঁচে সামান্য একটু নাড়িয়ে নিতে হবে, যাতে মাছগুলো একদম তলায় চলে যায় বা একটু ঝোলের মধ্যে মিশে যায়। তো তারপরে কিন্তু মা এটা ঢাকা দিয়ে দেবে। তো কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু রান্না একদম রেডি হয়ে যাবে। আপনারা একদম ইজিলি ধনে পাতা অনেকে ছড়িয়ে ওপরের থেকে ছড়িয়ে সার্ভ করে।
কিন্তু যেহেতু স্পেশালি যদি আমি না খাই তাহলে মা ধনেপাতা দেওয়ার চেষ্টা করে, বাট আমি কিন্তু ধনেপাতা খাই না একদমই। তো ওই জন্য এটাকে কিন্তু মা ধনেপাতা দিয়ে সার্ভ করে। আর আমি যখন থাকি তখন কিন্তু ধনেপাতা কোনো কিছুতেই দেয় না, আর যদিও বা দেয় আমার জন্য আবার আলাদাভাবে তুলে রাখে ধনেপাতা ছাড়া। রান্না কিন্তু একদম অলমোস্ট রেডি। আমি এখানে একটু স্পিডটা হালকা বাড়িয়ে দিয়েছিলাম কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ ওপর থেকে কিন্তু মা ধনেপাতা ছড়িয়ে দিল, আর ধনেপাতা ছড়ানোর পরই কিন্তু একদম রেডি, একদম পাতলা ফুলকপি মাছ দিয়ে একদম ঝোল, উপর দিয়ে ধনেপাতা ছড়ানো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও।